হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে একটা বাংলা ফিল্ম নিয়ে কথা বলবো, যেটার আজকে 10 বছর পূর্ণ হলো। এবং আমার মনে হয় এই সিনেমাটা যখন রিলিজ হয়েছিল তখন কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটা একটা মাইলস্টোন ক্রিয়েট করেছিল, একটা অ্যাচিভমেন্ট ক্রিয়েট করেছিল। এবং এই ফিল্মটার পরই কিন্তু বলা যেতে পারে বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু যে ফিউচারটা ছিল সেটা কিন্তু অনেকটাই পাল্টে গেছিলো। তো আজকে যে মুভিটা নিয়ে আমি এখন কথা বলবো সেই ফিল্মটার নাম হচ্ছে পাগলু। এবং ঠিক 10 বছর আগে আজকের দিনেই দেব আর কোয়েলের জুটির অভিনীত এই ফিল্মটা রিলিজ হয়েছিল, যে ফিল্মটা রিলিজ হওয়ার পর কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির যে একটা কমার্শিয়াল যে একটা ধাত ছিল সেটা কিন্তু পুরোপুরি পাল্টে গেছিলো। এবং এই ফিল্মটা দিয়ে কিন্তু অনেক নতুন কিছু আমরা চেঞ্জেস বাংলা ইন্ডাস্ট্রিতে পেয়েছিলাম, যেটা কিন্তু তারপরে বাংলা ইন্ডাস্ট্রিকে কিন্তু অনেকটা উন্নত মানের নিয়ে গেছিলো। তো আমি এইটুকু নিশ্চিত যে তোমরা হয়তো সবাই এই সিনেমাটা দেখেছো, এমন কেউ নেই যে হয়তো এই সিনেমাটা দেখোনি। এবং এই ফিল্মটা কিন্তু একটা তেলেগু ফিল্মের রিমেক করা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও এটুকু বলা যেতে পারে যে এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট রিমেক্স এভার মেড ইন টলিউড ইন্ডাস্ট্রি। এবং এই ফিল্মটা কিন্তু দেব আর কোয়েলের একটা কামব্যাক জুটি বলা যেতে পারে তখনকার সময়, কারণ তার আগে আমার খুব সম্ভবত মনে আছে তাদের মন মানে না ফিল্মটা রিলিজ হয়েছিল, এবং তার কয়েক বছর পর পাগলু ফিল্মটা এসেছিলো। এবং এই ফিল্মটা কিন্তু তাদের যে জুটিটা যেভাবে কামব্যাক করেছিল সেটা কিন্তু দারুণ বক্স অফিসে হিট দিয়েছিল। এবং সেই বছর এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট অল টাইম ব্লকবাস্টার গ্রসার ফিল্ম ছিল। এবং স্টোরিটা তোমরা সবাই জানো, সেটা নিয়ে আলাদা কিছু বলার নেই, কারণ এই ফিল্মটায় যেভাবে দেব এখানে অ্যাক্টিং করেছে, তার ক্যারেক্টারটার নামও দেব ছিল, বেশ একটা রাউডি টাইপের হিরো। আর এনকে সলিলের যে ডায়লগগুলো ছিল সেই ডায়লগগুলো আমার এখনও মনে আছে। এবং আমি এটুকু জানি তোমাদের হয়তো প্রত্যেকের কাছে সেই ডায়লগগুলো তখনকার সময় বেশ পপুলার ছিল। এবং ডায়লগগুলো কিন্তু বেশ তখন একটা বেশ ক্যাচি টাইপের লেখা হতো। এবং এখানে আমরা দেখতে পেয়েছিলাম যে একটা শ্বশুর আর জামাইয়ের যে সংঘাতটা চলেছে পুরো ফিল্মটার মধ্যে, রজতাভ এখানে শ্বশুরের ক্যারেক্টারটা প্লে করেছিলেন এবং দেব অবভিয়াসলি তার জামাই হয়েছিল। তো সেই বন্ডিংটা, সেই কেমিস্ট্রিটা কিন্তু ফিল্মটার মধ্যে দেখার মতো ছিল। এবং তার সাথে ফিল্মটার যে প্লাস পয়েন্টগুলো ছিল, যেটা হওয়ার পর বাংলা ইন্ডাস্ট্রি অনেক কিছু চেঞ্জেস এসেছিল, সেটা হচ্ছে এই ফিল্মটা কিন্তু বিদেশে শুটিং হয়েছিল এবং অনেকটা ফিল্মটার পোর্শনটাই কিন্তু বাইরে শুটিং হয়েছিল। তো পাগলুর পরে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির যে প্রযোজকরা ছিল তারা কিন্তু আরও ভরসা পেয়েছিল বিদেশে শুটিং করার জন্য। এবং এই ফিল্মটা কিন্তু টেকনিক্যালিটির দিক থেকেও কিন্তু অনেক ইমপ্রুভমেন্ট এসেছিলো, অনেক ভালো কিন্তু টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো এখানে দেখা গেছিলো। এবং তার সাথেও এই ফিল্মের দৌলতে কিন্তু মিউজিক ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা রীতিমতো ঝড় চলে এসেছিলো, একটা রীতিমতো চেঞ্জেস চলে এসেছিলো। কারণ এই ফিল্মে ফর দ্য ফার্স্ট টাইম আমরা দেখতে পেয়েছিলাম মোহিত চৌহান এবং মিক্কা সিং, তাদের গলায় তারা বাংলা গান গেয়েছিলেন। এবং গানগুলো কিন্তু এখনও চার্ট বাস্টার্স, এখনও কিন্তু হিট। এবং এই অ্যালবামটা তখনকার সময় এত ভালো সাড়া পেয়েছিল। এবং এই তারপরে কিন্তু অলরেডি একটা কাল্ট ক্লাসিক ট্যাগ কিন্তু পেয়ে গেছে এই পাগলু অ্যালবামটা, কারণ প্রত্যেকটা গান কিন্তু ভিন্ন স্বাদের, প্রত্যেকটা গান কিন্তু ভিন্ন রকমের। এমনি ফিল্মটাও কিন্তু বেশ প্রফিটেবল হয়েছিল, কারণ তখনকার সময় এই ফিল্মটা ব্লকবাস্টার হিট ছিল। তারপর দেব কোয়েলের জুটি রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল টলিউড ইন্ডাস্ট্রিতে, এবং দেবের অ্যাক্টিংটা কিন্তু দেখার মতো ছিল। এবং আমি এই ফিল্মটা আমার এখনও মনে আছে 10 বছর আগে যখন আমি স্কুলে পড়তাম তখন এই ফিল্মটা এসেছিলো, আমার তখন হলে গিয়ে দেখা হয়নি। বাট তারপর যখন নতুন নতুন জলসা মুভিস চ্যানেলটা আসে, তারপর যখন এই মুভিটা দিত, প্রত্যেকবার আমি যখন দেখতাম একটু, আমি মোটামুটি কত যদি সময় চলে যেত তার কোনো ইয়ত্তা নেই, কারণ ফিল্মটা এতটাই আমার ভালো লাগতো যে প্রত্যেকবার যখন টিভিতে দিত আমি একটু দেখতে বসলেই মোটামুটি পুরো দেখতে থাকতাম। তো এটা কিন্তু আউট অ্যান্ড আউট একটা কমপ্লিট মাস কমার্শিয়াল মুভি, যেটা তখনকার সময় দারুণভাবে এটা রিমেক করা হয়েছিল। তো আজকে সেই ফিল্মটারই 10 বছর পূর্ণ হলো, 10 বছর কেটে গেল, দ্যাটস আ হিউজ থিং। কিন্তু তা সত্ত্বেও কিন্তু অনেকের কাছে কিন্তু এই ফিল্মটা নিয়ে যে মেমোরিজগুলো আছে সেগুলো কিন্তু বেশ ফ্রেশ আছে। এবং গানগুলো কিন্তু এখনও যথেষ্ট ভালো লাগে শুনতে, যথেষ্ট রিফ্রেশিং লাগে। ভাবলাম আজকে 10 বছর পূর্ণ হলো, তোমাদের সাথে এই ফিল্মটার ব্যাপারে কিছু শেয়ার করি। তোমরা অবশ্যই জানিও তোমাদের কী মেমোরিজ আছে এই ফিল্মটা রিলেটেড। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশান বেলটা কিন্তু অল করে দেবে। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।